আমরা আমাদের বক্তব্য শেষ করবো। আমি মনে করি যে আমাদের প্রিয় ভাই প্রিয় ছাত্র যারা এখানে ক্লান্ত পরিশ্রান্ত তাদের সাথেই আমরা কিন্তু আমাদের বক্তব্য সংক্ষিপ্ত করা উচিত। আজকে মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত একজুট মুক্তি উপলক্ষে অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি চ্যানেল এসের হেড অফ নিউজ এবং সাবিশের প্রধান বিশ্লেষক সহ তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের জড়িত থেকে এই সমাজে কাজ করে যাচ্ছে এবং এই মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি আজকে সভাপতি জনাব চৌধুরী আমাদের মধ্যে উপস্থিত হয়েছে প্রধান অতিথি হিসাবে জনাব ন্যায়াধীশ শিরিন আহমদ নির্বাহী সদস্য দৈনিক আমাদের কন্ট্রোল সদস্য জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা সেনাবাহিনী ইউনিয়ন ঢাকা থেকে তিনি আসার জন্য আমাদের পক্ষ থেকে আমরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এসেছেন আমাদের অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ জনাব আব্দুল রশিদ, জনাব বুলগার আহমদ, জনাব সোহেল আহমদ, জনাব শাহিন আহমদ, জনাব মনিরুর রহমান সহ এখানে অনেক সম্মানিত অতিথিবৃন্দ মঞ্চে উপস্থিত হয়েছে। তাদের সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে সিলেট থেকে যারা এসেছেন তাদেরকেও আমাদের প্রাণ দ্বারা অনেক অনেক অভিনন্দন। আজকে একজুট মুক্তি উপলক্ষে মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাব দিনব্যাপী অনুষ্ঠান করেছে। এটা সাধারণত এটা ব্যতিক্রম অনুষ্ঠান হল এবং উদ্বোধন সকালে দিয়েছিল উদ্বোধনী অনুষ্ঠান। আমি সেই উদ্বোধন ছিলাম, সেজন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে সকালে অনুষ্ঠান ছিল, র্যালি ছিল, তারপরে রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, নিজের সম্বর্ধনা, পুরস্কার বিতরণ, সারা দিন ব্যাপী যে অনুষ্ঠান এই যে একটা আয়োজন করা হয়েছে এই মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাব সত্যি আমাদেরকে মুগ্ধ করেছে এবং এটা ইতিহাস এটাকে স্মরণীয় বলে মনে করি। কারণ একটু পৃথিবীতে এরকম আর আমরা যারা আছে আমাদের গড়ে তোলা হয়েছে আমরা তো দুই যুগ আর পাবো না। কাজেই এরকম একটা ইতিহাস তারা সৃষ্টি করেছে এবং প্রেস ক্লাবের সাথে জড়িত রয়েছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি সঙ্গে শেষ করেছি যে এই যে মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাব প্রকাশনা করেছে একটি বলি এবং কিছু রেকর্ড এখানে রয়েছে। সত্যি আমার প্রিয় ভাজন সাংবাদিক পিটু দেবনাথের সম্পাদনায় কিছু তথ্য এখানে রয়েছে। এই যে আকারে হলো এই মুক্তগুলি কিছু রেকর্ড হয়েছে এবং আমি লক্ষ্য করেছি যে তথ্য প্রযুক্তি সাংবাদিকতা যে যেখানে এসেছে বা আমাদের মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাবের সমস্ত সাধারণ সম্পাদক অনেক তথ্য এখানে লেগেছে। সব কিছু মিলে এই মুক্ত বলি প্রকাশনার জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই মুক্ত এই মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাবের সাথে যারা জড়িত রয়েছেন এবং এই চরিত্র থেকে এই অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর এবং সার্থক এবং সফল করেছেন। হ্যাঁ, তাদের সকলকে বিশেষ করে আজকে আমাদের যারা দূর দূর মেহমান এসে অনুষ্ঠানটি সুন্দর করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমরা জানি যে 2014 সালে যে তাদের মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাবের যাত্রা শুরু আর 2026 সালে একযুগ পূর্তি একটা বিরাট ব্যাপার। এই সুযোগটা আমাদের যারা খালেদ ভাই এবং তার যে টিম তার নেতৃত্বে সেটা হয়েছে, সেই জন্য খালেদ ভাইকে আমি আমার পক্ষ থেকে আবার আমি অভিনন্দন জানাচ্ছি। সাংবাদিকদের অনেক দায়িত্ব নিয়ে কাজ করতে হয়। আমরা জানি সমাজের ঝুঁকি রয়েছে, সব কিছু রয়েছে। হ্যাঁ, আমাদের লেখনের মাধ্যমে সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে একটি সুন্দর সমৃদ্ধ দেশ গঠনের আমরা ভূমিকা রাখতে পারি। বিশেষ করে মৌলভীবাজার জেলার উন্নয়নে একটি সুস্থ সমাজ গঠনে অনলাইনের বিশেষ ভূমিকা রাখতে পারবে বলে আমি বিশ্বাস করি। মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাব প্রতিষ্ঠার ইতিহাস সদস্য সাহিদ আমরা সুন্দর করে লেখার জন্য তুলে ধরার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। অনলাইন সংস্থার মূল লক্ষ্য হল দ্রুত নির্ভুলতা অসত্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার মাধ্যমে অনলাইন সংস্থার আরও শক্তিশালী হবে বলে আমি বিশ্বাস করি। আমি আর কথা না বাড়িয়ে আজকে মৌলভীবাজার অনলাইনে আমাদের বর্তমান যে কমিটি রয়েছে সেই কমিটি জনাব খালেদ চৌধুরী ভাই এটা সভাপতি এবং সম্পাদক বসেন তাদের নেতৃত্বে আগামী দিনে আমি বিশ্বাস করি মৌলভীবাজার যে সংবাদ
তারা পরিবেশ করে মৌলভীবাজারের যে সুখ দুঃখ বা মৌলভীবাজারের উন্নয়নে তাদের ভূমিকা রাখবে যে বিশ্বাসকে আমি এই অনুষ্ঠানে সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ হয়ে কথা বলা থাকলেও সবাই আমি সুযোগ নিই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।